নতুন ডিগ্রি তৃতীয় বর্ষ সেশন 2021-22 এর প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের ফুল সিলেবাস নিয়ে আলোচনা করব বা তোমাদের ফুল সিলেবাসে কি কি থাকে এই বিষয়টা দেখায় দিব। পাশাপাশি সহজে পাশ করার কৌশলটাও কিন্তু বলে দিব। তো প্রত্যেকে মনোযোগ সহকারে আজকের ক্লাসটি দেখার চেষ্টা করবা, তাহলে দেখা যাবে যে ফুল সিলেবাস নিয়ে আর কারো কোনো সমস্যা থাকবে না। এবং তোমরা সাথে সাথে কৌশলগুলো শিখে নিতে পারবা যে কোন কৌশলে তুমি পড়াশোনা করলে ভালো ফলাফল করতে পারো। তো এই ক্ষেত্রে তোমাদের একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখানোর চেষ্টা করব ফুল 80 মার্কের। আর 20 মার্ক তোমাদের ইন কোর্সের উপর থাকে, এটা তোমরা সবাই জানো। তো এখন দেখো যে ইংরেজি প্রশ্নটা আসলে কিরকম হয়, আর কোন কোন নঙে কি কি আইটেম থাকে এই বিষয়টা। তো অবশ্যই মনোযোগ সহকারে দেখো। তো এইখানে দেখো পার্ট এ, প্রথম তোমাদের থাকবে পার্ট এ, প্যাসেজ আসবে একটা। আর তোমরা অনেকে জানো আবার অনেকে জানো না, তোমাদের পার্ট থাকে তিনটা, মানে ইংলিশ সাবজেক্টে পার্ট থাকে তিনটা। তিন পার্টে মার্ক 80। পার্ট এ, এখানে তোমার মার্ক থাকবে 10। তারপর পার্ট বি, পার্ট বি তে মার্ক থাকবে 20। আর পার্ট সি রাইটিং অংশ, এখানে মার্ক থাকবে 80। এখন দেখো পার্ট এ তে শুধু থাকবে প্যাসেজ, পার্ট বি তে থাকবে তোমার গ্রামার অংশ, আর পার্ট সি তে থাকবে তোমার রাইটিং অংশ, যেখানে প্যারাগ্রাফ, এসে, তারপর অ্যাপ্লিকেশন, লেটার, এইগুলো থাকবে পার্ট সি তে। এখন পার্ট এ তে কি কি থাকে দেখো, কি কি আইটেম থাকে। তো পার্ট এর মধ্যে তোমার একটা প্যাসেজ দেওয়া থাকবে। তো প্যাসেজে তোমার মার্ক থাকবে 10। এখানে প্যাসেজ থেকে বের করে তোমার প্রশ্নের উত্তর দিতে হবে। তো কিরকম প্রশ্ন থাকে এই বিষয়টা দেখো। তো এরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে। তো এখন এই প্যাসেজ থেকে তুমি কি করবা, প্রশ্নের উত্তরগুলো দিতে পারবা। তো এখন মার্ক কিভাবে থাকবে আর কিরকম প্রশ্ন থাকে এই বিষয়টা দেখো। তোমার 1 নং এর এ নাম্বার দিয়ে তোমার 4টা প্রশ্ন দেওয়া থাকবে। তো এইখানে 4টা প্রশ্নের মার্ক থাকবে 4। তো এখানে তোমার আহ 1 নং এর এ নাম্বারে তোমার 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। 4টা প্রশ্নের মার্ক থাকবে 4। এই প্রশ্নের উত্তরগুলো তুমি কোথায় পাবা? তো এই যে এখানে যে দেখো যে 4টা প্রশ্ন দেওয়া আছে, এই 4টা প্রশ্নের উত্তর কিন্তু তুমি এই প্যাসেজ এর মধ্যে কিন্তু খুঁজে বের করতে পারবা বা এখান থেকে তুমি লিখতে পারবা। এর জন্য প্যাসেজটা তোমাকে ভালো করে পড়তে হবে। তারপর দেখো আজকে শুধু তোমাদের সিলেবাসটা বলে দেবো, আর কি কি আইটেম থাকে আর কোথায় থেকে আসে আর কোনগুলো তোমরা বেশি বেশি পড়বা এই বিষয়টা। তো এখন দেখো 1 নং এর বি নাম্বার দিয়ে আরেকটা প্রশ্ন থাকবে। এখানে ওয়ার্ড দেওয়া থাকবে 6টা। এই 6টা ওয়ার্ড তোমাকে কি করতে হবে, এইটা তোমার মিনিং লিখতে হবে, বা তোমরা প্রতিশব্দ যাকে চিনো, ঠিক আছে, বা সিনোনিম যাকে চেনো, এটা তোমাকে লিখতে হবে। তো এখন এই যে এখানে যে 6টা ওয়ার্ড দেওয়া আছে, এই 6টা ওয়ার্ডের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে তোমার এখানে মার্ক থাকবে 6। আর একের এ যেটা, এখানে মার্ক থাকবে 4। এই মোট 10 মার্কের তোমার উত্তর করতে হবে। এখন 10 মার্কের উত্তর তুমি কিভাবে পড়বা বা কিভাবে তুলতে পারো এই বিষয়টা। এখন তোমাকে প্যাসেজটা পড়তে হবে ভালো করে। যদি প্যাসেজটা ভালো করে পড়তে পারো তাহলে দেখা গেছে তুমি এই প্যাসেজ থেকে এই 4টা প্রশ্নের উত্তর দিতে পারবা। আর এই 6টা প্রশ্নের উত্তরও তুমি রাইট করতে পারবা, কারণ প্যাসেজ থেকে এই ওয়ার্ডগুলো দেওয়া থাকবে। তারপর তোমার মিনিং লিখতে হবে, তারপর একটা বাক্য গঠন করতে হবে। এই তোমার 10 মার্ক। তারপর পার্ট বি তে যাই আমরা। পার্ট বি তে কি কি আইটেম থাকে। এখন পার্ট বি তে তোমার আইটেম থাকবে এই উত্তর করা লাগবে 5টা। প্রত্যেকটা আইটেম তোমার 4টা করে প্রশ্ন থাকবে। তো এখানে মার্ক থাকবে তোমার 20। এই যে এখানে দেখো, এখানে মার্ক তোমার 20 মার্ক। এখন তোমাকে উত্তর করতে হবে কয়টা, এখানে 5টা প্রশ্নের উত্তর করতে হবে। 5টা প্রশ্নের উত্তর করা লাগবে, মানে 5টা আইটেম তোমাকে উত্তর করতে হবে। যেমন চেঞ্জিং ওয়ার্ড, তারপর ডাব্লিউএস কোশ্চেন, রাইট ফ্রম বাফ, এইরকম 5টা আইটেম তোমাকে উত্তর করতে হবে। আর প্রত্যেকটা আইটেম থেকে 4টা করে প্রশ্ন দেওয়া থাকবে। এখন দেখো কোনগুলো তোমরা পড়বা আর কোনগুলো বাদ দিবা। এখন এই যে প্রথম যেটা থাকবে, এটা তোমার চেঞ্জিং ওয়ার্ড। এটা অবশ্যই অবশ্যই শেখার চেষ্টা করবা প্রত্যেকে। এটা 2 নম্বর তোমার চেঞ্জিং ওয়ার্ড। চেঞ্জিং ওয়ার্ড
তোমার হচ্ছে ফার্স্ট টাইমে থাকবে। তো এগুলো কিন্তু সহজ, যদি তুমি কৌশল জানো তাহলে কিন্তু খুব সহজে কিন্তু পড়তে পারবা। যাদের হচ্ছে কৌশলগুলো জানা আছে তারা হচ্ছে ওই কৌশলে পড়ার চেষ্টা করবে, আর যাদের হচ্ছে জানা নাই তাদের জন্য কিন্তু আমাদের স্পেশাল বেস চালু আছে, পেড বেস। তো ওইখানে কিন্তু যুক্ত হইতে পারো, 50% ছাড়ে তোমরা ভর্তি হইতে পারবা। যারা যারা হচ্ছে যুক্ত হইতে চাও তারা অবশ্যই উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা অথবা হচ্ছে এই পেজের ইনবক্সে মেসেজ করবা। আচ্ছা, তারপরে দেখো যে এগুলো হচ্ছে কিভাবে তুমি পড়বা বা কোন কৌশলে পড়বা এই বিষয়টা। কৌশলটা হচ্ছে তোমরা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড আলাদা করে মুখস্থ করতে চাইবে না। এক্ষেত্রে হচ্ছে তোমরা হচ্ছে এক জাতীয় যে ওয়ার্ডগুলো আছে এগুলো দিয়ে করার চেষ্টা করবা, একদম হচ্ছে শর্টকাট টেকনিক যাকে বলে। তো এভাবে যদি তোমরা পড়তে যাও তাহলে দেখা গেছে তোমরা হচ্ছে অল্প পড়ে অনেকগুলো ওয়ার্ড মনে রাখতে পারবা। এটা হচ্ছে চেঞ্জিং ওয়ার্ড, আর চেঞ্জিং ওয়ার্ড দেখবা যে হুবহু কমন থাকে। আর হচ্ছে তুমি কৌশলগুলো যদি অবলম্বন করতে পারো তাহলে দেখা গেছে চেঞ্জিং ওয়ার্ড থেকে তুমি ফুল মার্ক তুলতে পারবা। এই জন্য হচ্ছে এটা হচ্ছে পড়ার তালিকায় অবশ্যই রাখার চেষ্টা করবা চেঞ্জিং ওয়ার্ড। তো এখান থেকে হচ্ছে তুমি 4 মার্ক তুলতে পারবা। তারপরে দেখো, তারপর হচ্ছে যে 3 নাম্বার যেটা সুইটেবল ওয়ার্ড বা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, যে তুমি হচ্ছে যেটা দিয়ে হচ্ছে চেনো এটাকে, তো এটা হচ্ছে তোমরা স্কিপ করার চেষ্টা করবা। এটা দরকার নাই, যদি তুমি হচ্ছে অনেক বেশি দক্ষ হও তাহলে হচ্ছে এটা রাখার চেষ্টা করবা, কারণ হচ্ছে অনেক স্টুডেন্ট মানে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ধরো হচ্ছে আহ 90-95% বা তারও বেশি স্টুডেন্ট হচ্ছে এটাকে স্কিপ করে বা হচ্ছে এটা উত্তর করতে চায় না বা এটা পড়ে না। তো এটা হচ্ছে তোমার দরকার নাই, 3 নাম্বার যেটা আছে এটা তোমার দরকার নাই। ঠিক আছে, এখন কোন আইটেমগুলো পড়বা আর কোনগুলো বাদ দিবা এই বিষয়টা হচ্ছে দেখাচ্ছি। তারপরে দেখো 4 নং হচ্ছে তোমার রাইট ফর্ম বার্ফ। ঠিক আছে, তোমার হচ্ছে রাইট ফর্ম বার্ফ করতে হবে, মানে কারেক্ট বার্ফ নির্ধারণ করতে হবে। এটা মোটামুটি সহজ, শর্টকাট টেকনিক যদি তুমি ফলো করো তাহলে কিন্তু এইখান থেকে ফুল মার্ক কিন্তু তুলতে পারবা। ঠিক আছে, রাইট ফর্ম বার্ফ তোমাকে টেন্স ছাড়া, তারপর হচ্ছে অর্থ ছাড়া, মানে এগুলো মানে এইগুলো দিয়েই হবে। ঠিক আছে, তুমি এগুলো না জেনেও কিন্তু উত্তর করতে পারবা যদি তোমার টেকনিক গুলো জানা থাকে। ঠিক আছে, এটা হচ্ছে অবশ্যই পড়ার তালিকায় রাখার চেষ্টা করবা। রাইট ফ্রম বার্ব খুব সহজে এখান থেকে মার্ক তোলা যায়। তারপর হচ্ছে দেখো, তারপর হচ্ছে দেখো 5 নং, এখানে হচ্ছে তোমাদের হচ্ছে অ্যান্টোনিমস আসবে এবার। তো গত টানা 2 বছর হচ্ছে তোমার সিনোনিম আসতেছে, তো এই ক্ষেত্রে হচ্ছে এবারে অ্যান্টোনিমস আসবে, মানে হচ্ছে তোমার বিপরীত শব্দগুলো আসবে। তো এটা অবশ্যই পড়ার তালিকায় রাখার চেষ্টা করবা, দেখবা যে হুবহু কমন থাকতেছে। ঠিক আছে, এটা হচ্ছে যদি পড়ার তালিকায় রাখো তোমরা হচ্ছে 100 ওয়ার্ড যদি শিখতে পারো তাহলে দেখবা যে এখান থেকে তোমরা হচ্ছে হুবহু কমন পেয়ে গেছো। তো অবশ্যই এটা পড়ার তালিকায় রাখার চেষ্টা করবা। তারপরে দেখো, তারপর হচ্ছে তোমার ডাব্লিউএস কোশ্চেন, এখান থেকেও কিন্তু ফুল মার্ক তোলা যায়। ডাব্লিউএস কোশ্চেন তোমার হচ্ছে 2টা রুলস আছে, যদি 2টা রুলস ভালো করে তুমি আয়ত্ত করতে পারো তাহলে দেশের যে কোনো জায়গা থেকে প্রশ্ন করুক বা হচ্ছে দেশের ভিতর থেকে করুক বাহির থেকে করুক, যে কেউ প্রশ্ন করুক তুমি হচ্ছে উত্তর করতে পারবা। ঠিক আছে, ডাব্লিউএস কোশ্চেন হচ্ছে তুমি ফুল মার্ক তুলতে পারবা। শুধুমাত্র আহ, তোমার টেকনিক জানা থাকা লাগবে। 2টা টেকনিক যদি তুমি জানো তাহলে তুমি উত্তর করতে পারবা। তো অবশ্যই এটা কি করবা, পড়ার তালিকায় রাখার চেষ্টা করবা। তারপরে দেখো, তারপর হচ্ছে রিয়ারেঞ্জ, এটা মোটামুটি সহজ মোটামুটি কঠিন, কারণ হচ্ছে এইখানে তোমার বাহির থেকে কোনো কিছু দেওয়া লাগবে না বা বাহির থেকে হচ্ছে তোমার মুখস্থ কোনো কিছু লেখা লাগবে না। তো এইখানে হচ্ছে তোমার প্রশ্নে হচ্ছে তোমার উত্তরগুলো দেওয়া আছে, শুধু এলোমেলো করে দেওয়া আছে, তোমাকে কি করতে হবে এটা সাজাইতে হবে। ঠিক আছে, তো এটাও পড়ার তালিকা তোমরা রাখতে পারো। তারপরে দেখো, তারপর হচ্ছে পাংচুয়েশন। এখন যারা হচ্ছে পাংচুয়েশন উত্তর করবা বা পাংচুয়েশন পড়বা তারা অবশ্যই এটা কি করবা, পড়ার তালিকায় রাখার চেষ্টা করবা। পাংচুয়েশন তো মোটামুটি জানো, এসএসসি লেভেলে পড়ে আসছো। তো এখানে হচ্ছে তোমাকে ফুল স্টপের ব্যবহার করতে হয়, তারপর হচ্ছে ক্যাপিটাল লেটারের ব্যবহার করতে হয়। এই ধরনের হচ্ছে চিহ্নগুলো তোমাকে বসাইতে হয়, আর অন্য কোনো কিছু না। তো এটা যারা এটা উত্তর করবা তারা হচ্ছে এটা রাখার চেষ্টা করবা। আচ্ছা, তারপর হচ্ছে ট্রান্সলেট। এখন অনেকে হচ্ছে ট্রান্সলেট উত্তর করে, তো যারা যারা হচ্ছে ট্রান্সলেট তোমরা করতে চাও তারা হচ্ছে এটা করতে পারো, কারণ ট্রান্সলেট হচ্ছে হুবহুব কমন থাকবে না, কখনো হচ্ছে হুবহুব কমন থাকে না। এই জন্য হচ্ছে যারা হচ্ছে দক্ষ আছো নিজে নিজে হচ্ছে বানায় লিখতে পারো বা হচ্ছে বাক্য গঠন করতে পারো তারা হচ্ছে ট্রান্সলেট রাখার চেষ্টা করবা। আর যদি পরীক্ষায় কমন চলে আসে কোনো কারণে তাহলে তো উত্তর করতেই পারবা। তারপরে দেখো, তারপরে হচ্ছে এইখানে, তারপরে হচ্ছে আমরা যাবো হচ্ছে পার্ট সিতে। পার্ট সিতে কি কি আইটেম থাকে, এইখানে হচ্ছে তোমার মার্ক থাকবে হচ্ছে 50। তো পার্ট বি যেটা, এখানে মার্ক ছিল হচ্ছে 20,
আর পার্ট সি এখানে মার্ক থাকবে হচ্ছে 50। এখন যদি 50 মার্ক তুমি মানে পেতে যাও তাহলে কিন্তু পার্ট বিতেও ভালো করতে হবে। যদি তুমি পার্ট বিতে ভালো না করতে পারো তাহলে দেখবে অটোমেটিক মার্ক কিন্তু পার্ট সিতে কিন্তু কমে যাবে। তো এই জন্য হচ্ছে তোমাকে কি করতে হবে, পার্ট বিটা বেশি গুরুত্ব দিতে হবে, তারপর হচ্ছে পার্ট সিটাও পাশাপাশি দেখতে হবে। এখন পার্ট সিতে কি কি থাকে দেখো। পার্ট সিতে হচ্ছে তোমার 10 নঙ্গে থাকবে হচ্ছে প্যারাগ্রাফ, মানে দুইটা প্যারাগ্রাফ থাকবে, যে কোনো একটা উত্তর করতে হবে, মার্ক থাকবে হচ্ছে 10। এরকম করে হচ্ছে তোমার 50 মার্কের উত্তর এখানে করতে হবে। তো 10 সঙ্গে হচ্ছে তোমার দুইটা অপশন দেওয়া আছে প্যারাগ্রাফ। তো এখন দুইটা থেকে তুমি যে কোনো একটা উত্তর করবা। যেমন হচ্ছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ আছে, তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে আছে। এখন দুইটা থেকে তুমি যে কোনো একটা উত্তর করবা, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে হচ্ছে 11 নং হচ্ছে তোমার রিপোর্ট। এটা হচ্ছে তোমার একটা রিপোর্ট লেখা লাগবে। ধরো পত্রিকা প্রকাশের জন্য একটা রিপোর্ট লেখার জন্য যদি বলে, তাহলে হচ্ছে তুমি রিপোর্ট লেখবা স্টাফ রিপোর্টার দিয়ে, তারপর হচ্ছে পত্রিকার নাম দিয়ে, তারপর হচ্ছে তোমার নাম দিয়ে, তারিখ বসে, তারপর হচ্ছে তুমি একটা রিপোর্ট লিখবা। এটা হচ্ছে তোমার রিপোর্ট। তো এটা হচ্ছে তোমার থাকবে হচ্ছে 11 নঙে, মানে প্রত্যেক পেশে হচ্ছে রিপোর্টে একটা করে থাকেই। তো এই জন্য হচ্ছে এটা অবশ্যই শেখার চেষ্টা করবা। রিপোর্ট মোটামুটি সহজ। তো রিপোর্ট, তারপর হচ্ছে এই প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ দেখা যাচ্ছে একটা শিখা অনেকগুলো লেখা যায়, এই ফরম্যাটগুলো তোমাদের শিখতে হবে। পাশাপাশি হচ্ছে দেখো 12 নং হচ্ছে তোমার লেটার আসবে। লেটার হচ্ছে খুবই সহজ, মানে হচ্ছে চিঠি। তো চিঠি তোমার নিজের মতো করে লিখতে পারবো, তবে হচ্ছে ইংলিশে যেহেতু লিখতে হয় তো একটু কঠিন হয় সবার জন্যই। তবে অন্যান্য আইটেম থেকে লেটার হচ্ছে মোটামুটি সহজ। ধর বন্ধুকে চিঠি লিখতে পারো, তারপর হচ্ছে ভাইকে, তো এই ধরনের যে কোনো একটা আসতে পারে। তো এখন যেইটাই আসুক তোমরা হচ্ছে ওই ফরম্যাট ইউজ করে লিখতে পারবা। তো এইগুলো হচ্ছে সবকিছু কিন্তু আমাদের পেড, মানে স্পেশাল পেড বেসে হচ্ছে এগুলো থাকবে, কিভাবে হচ্ছে ফরম্যাট ইউজ করে করে লিখতে হয়। তো এগুলো সব কিছু কিন্তু শিখাই দিব। যারা যুক্ত হইতে চাও 50% ছাড়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, অথবা হচ্ছে এই পেজের ইনবক্সে মেসেজ করবা। আচ্ছা, তারপরে দেখো, পরে হচ্ছে 13 নং-এ, এটা অবশ্যই পড়ার তালিকায় রাখবা। অ্যাপ্লিকেশন মোটামুটি সবাই লিখতে পারো বা হচ্ছে জানো যে অ্যাপ্লিকেশন কিভাবে লিখতে হয়। তো এটা হচ্ছে তোমার 13 নং-এ আসবে, অ্যাপ্লিকেশন লেখার জন্য বলবে। তো এটা কলেজ রিলেটেড কোনো কিছুই আসবে, মানে কলেজে কোনো কিছু স্থাপন করা বা কলেজের কোনো কিছু চেয়ে বা এই ধরনের হচ্ছে তোমার আসতে পারে। যেমন হচ্ছে কলেজে হোস্টেলের একটা সিট চেয়ে, তারপর হচ্ছে বা কলেজে কোনো কিছু সেট আপ করার সংক্রান্ত এরকম একটা হচ্ছে অ্যাপ্লিকেশন আসতে পারে। এখন যেইটি আসুক এগুলো হচ্ছে ফরম্যাট ইউজ করে তোমরা লিখতে পারবা। তো অবশ্যই হচ্ছে অ্যাপ্লিকেশন শেখার চেষ্টা করবা। তারপর হচ্ছে তোমার এসে আছে। এখন এসে যদি কেউ দিতে চাও তাহলে দিতে পারো, সমস্যা নেই। তবে হচ্ছে এটা অনেক বেশি বড় করে লেখা লাগে। হ্যাঁ, লেখা লাগে। ধর হচ্ছে 400 থেকে 500 ওয়ার্ড লিখতে হয় এসেতে। কোনো পৃষ্ঠা গুণে হচ্ছে মার্ক দেয় না, তোমাকে ওয়ার্ড লিখতে হবে, ঠিক আছে। ওয়ার্ড 400 থেকে 500 ওয়ার্ড লিখলে তুমি এখান থেকে ফুল মার্ক পাইবা। তো এই জন্য হচ্ছে এসেটা বলি যে স্কিপ করার জন্য, কারণ যেহেতু অনেক বেশি বড় হয়। আচ্ছা, তারপর হচ্ছে দেখো পরের আইটেম যে হ্যাঁ অ্যাম্পলিফাই। এখন অ্যাম্পলিফাইটা হচ্ছে অনেকে পড়ে অনেকে পড়ে না, কারণ হচ্ছে এটা স্বাভাবিক যে নিয়মগুলো থাকে, যেমন হচ্ছে লেটার অ্যাপ্লিকেশন, এগুলো হচ্ছে কিছু ফরম্যাট শিখলে হয়ে যায়। কিন্তু অ্যাম্পলিফাইয়ের ক্ষেত্রে হচ্ছে আলাদা আলাদা করে শিখতে হয়। এই জন্য হচ্ছে অনেকে হচ্ছে এটা শিখতে চায় না। তো যদি তোমরা কেউ শিখতে চাও তাহলে এটা হচ্ছে দেখতে পারো, ঠিক আছে। তবে এটা আমি বলবো যে এটা দরকার নাই, কারণ হচ্ছে তোমরা হচ্ছে প্যারাগ্রাফ দিবা, অ্যাপ্লিকেশন দিবা, তারপর হচ্ছে লেটার দিবা, রিপোর্ট দিবা। আচ্ছা, তারপরে দেখো 16 নং হচ্ছে ডায়লগ। এখন ডায়লগটা মোটামুটি সহজ, মানে দুইজন ব্যক্তির মধ্যে কথোপকথন। যে কেউ যদি দিতে চাও তাহলে হচ্ছে ডায়লগটা রাখতে পারো, কারণ এমপ্লিফাই হচ্ছে না রেখে তুমি হচ্ছে ডায়লগটা দিতে পারো, কারণ ডায়লগটা মোটামুটি সহজ। এটা হচ্ছে তোমার 16 নং-এ থাকবে। তারপরে দেখো 17 নং। এখন 17 নং হচ্ছে তোমার দুইটা জিনিস থাকবে। 17 নং-এ কোন দুইটা জিনিস থাকবে এখানে দেখো। এখানে হচ্ছে 17 নং হচ্ছে তোমার পোস্টার থাকবে, তারপর হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট থাকবে। এখন তুমি যে কোনো একটা হচ্ছে তুমি হচ্ছে উত্তর করতে পারো। পাশাপাশি হচ্ছে তোমার এখানে হচ্ছে আরো কিছু বিষয় থাকে, যেটা হচ্ছে তোমার নোটিশ থাকতে পারে, ঠিক আছে? নোটিশ আসতে পারে। তারপর হচ্ছে এই অ্যাডভার্টাইজমেন্ট। তবে হচ্ছে তোমরা দুইটা জিনিসের উপর ফোকাস করবা। একটা হচ্ছে পোস্টার, আর একটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। এই দুইটা যদি শিখো তাহলে এখান থেকে যেকোনো একটা কমন পাইবা। নোটিশটা দরকার নাই। 17 নং-এ অর দিয়ে থাকে। তোমাকে ২ টা উত্তর করা লাগবে না, যেকোনো একটা উত্তর করা লাগবে। তাহলেই 10 মার্ক পাবা। হয় পোস্টার উত্তর করবা, নয়তো অ্যাডভার্টাইজমেন্ট উত্তর করবা। অথবা হচ্ছে যদি নোটিশ আসে তাহলে নোটিশ উত্তর করবা। তবে নোটিশটা দরকার নাই। তোমরা হচ্ছে পোস্টার এবং হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট এই ২ টা জিনিস শিখবা। তাহলে দেখা যাচ্ছে ২ টা থেকে যেকোনো একটা আসলে উত্তর করতে পারবা। এই হচ্ছে তোমার ফুল সিলেবাস। তো এখন ফুল সিলেবাসের মধ্যে হচ্ছে তুমি কি করবা? পার্ট এর জন্য হচ্ছে আলাদা করে নিবা, পার্ট বি এর জন্য আলাদা প্রিপারেশন নিবা, পার্ট সি এর জন্য আলাদা নিবা। তবে হচ্ছে তোমাকে আলাদা করে পাস করা লাগবে না। মোট যদি হচ্ছে তুমি
এইখান থেকে পাস করতে পারো তাহলেই এনাফ। তো তোমরা হচ্ছে যেই বিষয়টা হচ্ছে খেয়াল করবা, যেটা হচ্ছে পার্ট বি তে সবচেয়ে বেশি সময় দেওয়ার চেষ্টা করবা। পার্ট বি যদি হচ্ছে তুমি ভালো করতে পারো তাহলে দেখবা যে বাকি যেই আইটেমগুলো আছে পার্ট সি, তারপর হচ্ছে পার্ট এ, তো প্রত্যেকটা আইটেম হচ্ছে তুমি ভালো করতে পারবা। এই জন্য অবশ্যই অবশ্যই প্রত্যেকে চেষ্টা করবা পার্ট বিটা হচ্ছে গুরুত্ব সহকারে দেখার জন্য। আর হচ্ছে আমাদের যে শর্টকাট টেকনিকগুলো আছে এগুলো দেখার জন্য। আর পাশাপাশি হচ্ছে পার্ট সির জন্য রাইটিং অংশে একটা দিয়ে অনেকগুলো লেখার যে ফরম্যাটগুলো আছে এগুলো তো অবশ্যই দিয়ে দিব। আর তোমরা যারা হচ্ছে নতুন যুক্ত হয়েছো তারা অবশ্যই আমাদের এই পেজে গিয়ে হচ্ছে দেখবা, নিচে হচ্ছে লাইভ ক্লাসগুলো আছে আমাদের হচ্ছে পপুলার সাজেশনের হচ্ছে নিচে যাইবা, মানে যে পেজের নিচে আস্তে আস্তে যাইতে থাকবা, দেখবা যে পূর্বে হচ্ছে লাইভ ক্লাসগুলো ছিল ওগুলো হচ্ছে দেখার চেষ্টা করবা। আর নিয়মিত হচ্ছে আমাদের লাইভ ক্লাসগুলো হচ্ছে। আর যারা হচ্ছে আমাদের স্পেশাল বেসে যুক্ত হবা, যাদের স্বপ্ন হচ্ছে ইংলিশে হচ্ছে এ প্লাস তোলা, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে হচ্ছে মেসেজ করবা অথবা হচ্ছে এই পেজের ইনবক্সে যোগাযোগ করবা। তো তোমরা অনেকে জানো যে এই পূর্বে যে বেসগুলো ছিল এখানে কিন্তু অনেক স্টুডেন্ট হচ্ছে আমাদের স্পেশাল বেস বলো বা হচ্ছে পেড বেস বলো, এখান থেকে মানে পড়াশোনা করে ইংলিশে হচ্ছে এ প্লাস চলছে। তো রানিং বেস কিন্তু চলতেছে পরীক্ষা, যেটা হচ্ছে 20-21, তাদের এখনো রেজাল্ট হয়নি যেহেতু পরীক্ষা চলমান। তো তোমরা যারা আছো 21-22 সেশনে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাবা। আর তার পূর্বের যে সেশনগুলো ছিল 19-20 সেশন, তারপর হচ্ছে 18-19, 17-18 এরকম সেশনের যে স্টুডেন্টরা ছিল তারা কিন্তু আমাদের বেসে যুক্ত হয়ে কিন্তু পড়াশোনা করে বের হয়ে গেছে। আর 19 সালে ধরো 19-20 সেশনের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সর্বোচ্চ ফলাফল করছিল স্টুডেন্ট, সেও কিন্তু আমাদের পেড বেসের স্টুডেন্ট ছিল, মানে আমাদের পেড বেসের স্টুডেন্ট ছিল। সে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহ করছে। তো আমাদের পেড বেসে সে ক্লাস করতো, পাশাপাশি হচ্ছে আমাদের পেড বেসে নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণ করতো। তো আলহামদুলিল্লাহ সে হচ্ছে ভালো ফলাফল করছে। তো আশা করি যে 20-21 সেশনে অনেক স্টুডেন্ট ভালো ফলাফল করবে। পাশাপাশি হচ্ছে তোমরা যারা আছো 21-22 সেশনের, তো তোমরাও যদি চেষ্টা করো আমাদের বেসে যুক্ত হয়ে, তাহলে আশা করি যে ইংলিশে শুধু পাস না, তোমরা হচ্ছে ইংলিশে হচ্ছে সর্বোচ্চ ভালো ফলাফল করতে পারবা, মানে হচ্ছে ইংলিশে এ প্লাস তুলতে পারবা। তো অবশ্যই দেরি না করে এখনই শুরু করে দাও। প্রথম থেকে শুরু করে দিলে তোমরা হচ্ছে একদম বেসিক লেভেল থেকে শুরু করতে পারবা। পাশাপাশি হচ্ছে যারা হচ্ছে ইংলিশে একেবারে দুর্বল, কোনো কিছুই বুঝো না, তো তাদের জন্য হচ্ছে এটা স্পেশাল একটা বেস। কারণ হচ্ছে আমরা হচ্ছে কোনো অর্থের দিকে খেয়াল করি না, বা হচ্ছে তোমাকে অর্থের কঠিন বা জটিল কোনো নিয়মও তোমাকে বলবো না, বা হচ্ছে গ্রামারের যে বড় বড় রুলস আছে বা গ্রামারের হচ্ছে যে কঠিন কঠিন নিয়ম আছে, তো এই কঠিন নিয়মও কিন্তু তোমাদের শেখাবো না। তোমাদের হচ্ছে একদম শর্টকাটে তোমরা হচ্ছে যেরকম হচ্ছে সহজে বুঝতে চাও বা হচ্ছে সহজে পারবা যে নিয়মগুলো, এরকম শর্টকাটে তোমাদের শেখায় দেবো। মানে প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে দূরে দূরে হচ্ছে শেখায় দেবো, যাতে করে হচ্ছে তোমরা একটা ওয়ার্ড দেখলেই তোমরা হচ্ছে নির্ণয় করতে পারো যে এখানে উত্তরটা কি হবে। তো এই টেকনিক দিয়ে যারা হচ্ছে পড়তে চাও তারা অবশ্যই আমাদের হচ্ছে উপরে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে হচ্ছে মেসেজ করবা অথবা এই পেজের ইনবক্সে হচ্ছে মেসেজ করবা। ঠিক আছে? তো আমাদের হচ্ছে পেজের নামটা হচ্ছে পপুলার সাজেশন। তো অবশ্যই পপুলার সাজেশনের সাথে থাকবা। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।